ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের পরেশনাথের যে মেন আরেকটা আকর্ষণ শ্রী সোমেশ্বর তলেটি মন্দির, সেটারই এন্ট্রি দিয়ে এখন ঢুকছি। আর কি অসাধারণ ভিউ, পুরোটাই পাথরের কারুকার্য। এখানে অ্যাকচুয়ালি অনেক মানে টোটালটাই এই টাইপেরই মন্দির, বাট এটা যে পরেশনাথের যে সিঁড়ি উঠছে তার কিছুটা পেছনেই। সত্যি দারুণ সুন্দর জায়গা, মানুষের ভিড় তো যথেষ্ট পরিমাণে রয়েছে এখানে। আর এই সাইডে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধা। সত্যি অসাধারণ কিন্তু এই কারুকার্য, মানে এত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। এখন অবধি যদিও কাজ চলছে, এখনও পুরোপুরি কাজ কমপ্লিট করা হয়নি। ভেতরে তো পুরোপুরিভাবে ক্যামেরা বা ফোন টোটালি বন্ধ, বাট আমরা ভেতরে গেলাম। এত সুন্দরভাবে প্রতিটা জিনিসকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে না, মানে সামনাসামনি যদি না আসা যায় তাহলে কিন্তু বোঝা যাবে না। আর ফোন বা ভিডিও বা রিলসে আমরা দেখেছি, বাট তার থেকেও ভালো চোখে দেখা। খুবই সুন্দর, খুবই সুন্দর ভেতরে। আর এখানকার ঠিক ভিড়টা আছে ঠিক এই মুহূর্তে এইরকম। আর এই যে সামনেই রয়েছে রথ, পক্ষীরাজ, বেশ সুন্দর। আর এখানে সবসময় আর কি অ্যানাউন্স করছে ক্যামেরা ফটোগ্রাফি ভেতরে পুরোপুরিভাবে বন্ধ। আর ড্রোন তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাও অনেকে উইদাউট পারমিশন কিন্তু শ্যুট করে নিচ্ছে, বাট এরা কিন্তু কঠোরভাবে আর কি ওটা রেস্ট্রিক্টেড করে রেখেছে। ঠিক আছে, ড্রোন দেখলেই সঙ্গে সঙ্গে অ্যালাউ করে দিচ্ছে। আর ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, মোবাইল ফোন অ্যালাউ, বাট ফটোগ্রাফি নট অ্যালাউ। চলো এটা ব্যাক দিক থেকে একবার ঘুরে দেখিয়ে দিই। আমরা এখন রয়েছি মন্দিরের পাশের দিকটাই, মানে সামনের দিক থেকে একটুখানি সরে, এখান থেকে আর কি পুরোটা দেখতে পাবো। পুরো যে মন্দিরটা সে পুরোটা শুধু মার্বেলের, পুরোটা মার্বেল এবং পুরোটা মার্বেল কেটে কেটে। আমি যদি একটুখানি জুম করি, দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু হচ্ছে মার্বেল পাথরের, আর পুরোটাই পাথর খোদাই করে ডিজাইন করা। এই যে এই যে এখনো কিন্তু কাজ কিন্তু কন্টিনিউয়াস চলে যাচ্ছে। এই যে পুরোটা এখনো অনেক কিছু বাকি আছে, কাজ করবে, কাজ চলছে অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা এরিয়া। যারা একদিনের বা দুদিনে কোথাও জায়গা ঘুরতে যাওয়ার জন্য ভাবছো, মোটামুটি 150-200 কিলোমিটারের মধ্যে পরেশনাথ কিন্তু একটা দারুণ অপশান। তোমরা ট্রেনেও আসতে পারো বা বাই দ্য রোড গাড়ি নিয়েও আসতে পারো। খুব একটা জায়গা না, মানে ডিস্টেন্স হয় জাস্ট 180 কিলোমিটার। খুব সুন্দর, এখানে থাকার জন্য রুমও পেয়ে যাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। আর এই মুহূর্তে ঘড়িতে বাজছে 5টা 10। আর এখান থেকে বেরিয়ে আমরা লোকাল মার্কেটটা কিছুটা এক্সপ্লোর করব। দেন আমরা সন্ধ্যার দিক করে রুমে চলে যাব। রুমে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো, কারণ অবভিয়াসলি আমাদেরকে ভোরের দিক করে উঠতে হবে, কারণ কালকে হচ্ছে মেন অ্যাডভেঞ্চার। তো চলো সরাসরি রুমে যাওয়া যাক। আর এই মুহূর্তে আমার ক্যামেরাতে চার্জ নেই বলে আমি ফোন থেকে ভিডিও করছি। আর এখন ফোনের ব্যাটারিও লো, তো এখন আর আমি আর ভিডিও করতে পারছি না লোকাল মার্কেটে। সোজাসুজি রুমে গিয়ে রুমের আপডেট দিচ্ছি। এই যে এই মুহূর্তে ঘড়িতে বাজে 9টা 45। আর টিল এখন আমরা জেগে আছি। কালকে আমাদের 4টের সময় উঠতে হবে, তাও জেনেও। কারণ কি, সবাই আর কি আমরা হালকা খাবার সাবার খেয়ে নিয়েছি। হ্যাঁ, এইদিকে এই যে বিক্রম আছে, এখনো জেগে আছে। এখানে ওটা মুছে দে না, এখানে কুমারী শুয়ে পড়েছে। এই যে নিশীথ, ও এখনও আর কি বলছে কফি খাবে। ঠিক আছে, ওই জন্য আর কি কফি মাগ পরিষ্কার করছে, ধুয়ে নিয়ে এসছে। কি এটা মুছে দে না, এটা মুছে দে। এই যে এখন কফি মগের যে প্লাগ আছে, প্লাগ পরিষ্কার করবে ওটা এখন। আর এই যে আমি ভালো করে দেখাই, আমি এখন বানাবো হচ্ছে কফি। তো চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, স্কিপ করবে না।
কফি মগ রেডি, এখানে প্লাগও রেডি, জাস্ট ওপেন করলাম। আর এইদিকে আমাদের জল মোটামুটি এইদিকে 2 লিটার 3 লিটার 4 লিটার জল শেষ। আর এই জল দিয়ে বানাবো হচ্ছে এখন গিয়ে কফি। জাস্ট হালকা জল দেবো 2-3 দিনের মতো, এখানে এটা থাক। এইটুকুটা রইলো কাল সকালের জন্য। এখানে অলরেডি দুধ আর জল দেওয়া আছে, বাকি যা যা লাগবে সব কিছু আমি দিয়ে দেবো। ওরা ওইদিকে শুয়ে দিয়েছে, আমার এখন দায়িত্ব হয়েছে আমি নাকি বানাবো কফি। হালকা চা পাতা, এখানে চিনি আছে, এটা দিয়ে দেবো পরিমাণ মতো। দেবো হচ্ছে গিয়ে এই যে নেসক্যাফে কফি। চলো এটা কিছুক্ষণ সময় দিই বানানোর জন্য। এই যে আমাদের কফি এখন পুরোপুরি রেডি। আর এখন সার্ভ করাবে এই যে দুটো সেম জল খাওয়ার গ্লাসে। এটা হচ্ছে আমার আর নিশিতের, কারণ বিক্রম আর কুমারিস অলরেডি ঘুমিয়ে গেছে। আমি ঘুমাই না, আমি খাবো না। এটার মধ্যে দিয়ে একটুখানি চা পাতা হলেও পড়েছে, বাট কিছু করার নেই, কারণ আমাদের কাছে কোনো চা ছাকা বা কিছু কিন্তু নেই। পুরো কন্টেনার খালি, ব্যাস গরমা গরম কফি রেডি অ্যান্ড রেডি টু সার্ভ। চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।